শিবরাম চক্রবর্তীর একটি গল্প বলি। দিন কয়েক হলো বউয়ের সাথে আমার কোনো ঝগড়া হচ্ছে না। বউয়ের দিক থেকে কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই। আমি সযত্নে সংঘর্ষ এড়িয়েই যাচ্ছিলাম। বউয়ের নির্দেশ পুরো মেনে চলছি। বকলে তার কোনো প্রতিবাদ করছি না, দোষ না করেও ক্ষমা চেয়ে নিচ্ছি। এরকমভাবেই কাটছিল। কাল রাতে খাওয়ার পরে টিভির রিমোটটা নিয়ে সোফায় বসেছিলাম। গিন্নির স্বগতোক্তি শোনা গেল। স্বগতোক্তি বাণীতে শোনা গেল, খাওয়ার পরে এঁটো বাসনটা তো আমাকেই পরিষ্কার করতে হয়। আমি দ্রুত সিংহীর কাছে গিয়ে বললাম, দাও দাও, আমি করে দিচ্ছি। বউ আমার হাতটা খপ করে ধরে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে বলো তো? আজ তোমায় বলতেই হবে। অনেক পীড়াপিড়িতে শেষে বলতেই হলো যে মাসখানেক আগে আমার পাশের টেবিলে একজন মহিলা স্টাফ এসেছে। প্রথম দিকে তো সবই ঠিক ছিল, কিন্তু কিছুদিন ধরে ও আমার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। আমার নাকি ড্রেস সেন্স নেই, চা খাবার সময় নাকি বিশ্রী শব্দ হয়, জুতো সবসময় নাকি নোংরাই থাকে। ওহ, হাজারটা অভিযোগ আমিও শুনিয়ে দিই। ওর ওই ছোটো ছোটো চুল, ছোটো ছোটো পোশাক, গাঢ় লিপস্টিক আমারও বাবা পছন্দ নয়। এবার তুমি বলো, এক প্রস্থ অফিসে ঝগড়া করে এসে আবার বাড়িতে মহাভারত? দুই ফ্রন্টে বাবা আমি পারবো না। এবার এঁটো বাসনের আঘাতে জ্ঞান হারানোর আগে বউয়ের গলা শোনা গেল, মিটে শয়তান, ঘরে বউ থাকতে তুই অন্য মহিলার সঙ্গে ঝগড়া করবি? বলে আস্তে আস্তে আমার জ্ঞান হারাতে লাগলো। আমি যেন দেখছি আমার জ্ঞান চলে যাচ্ছে। এবার আমার স্ত্রী আমাকে দিয়ে জোর করে ঝগড়া করাতে চায়। আমি ধীরে ধীরে বললাম, কথা অস্পষ্ট হয়ে আসতে লাগলো। আমি যেন মূর্ছা যাব। আর কোথায় যাব, অফিসে না বাড়িতে? কোথায় আছি? হে ভগবান, হে ভগবান।